শুভ নববর্ষ সবাইকে। আজকে আমরা শুটকির ভর্তা বানাবো। প্রথমে আমি শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচও কেটে নিয়েছি। প্রথমে আমি তেলে কড়াই গরম বসিয়ে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব। তবে লাল করব না, ভেজে নরম করে ফেলবো। তারপরে আমি একটা একটা করে মশলাগুলো সব দিব। এই যে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে, তবে লাল হয় নাই। এবার আমি রসুন কুচি দিয়ে দিলাম, একটা রসুন কুচি দিয়ে দিলাম। আবার বাটা রসুন দিব, একটু হালকা ভেজে এবার বাটা রসুন দিয়ে দিলাম 2 চামচ। আমি হাত দিয়ে দিচ্ছি, আপনারা চামচ দিয়েও দিতে পারবেন। লবণ দিলাম 1/2 চামচ, আর গুঁড়ামরিচ দিলাম 2 চামচ, আর হলুদ দিলাম 1/2 চামচ। দিয়ে আমি একটু ভাজবো, তবে আমি হাত দিয়ে দিয়েছি, আপনারা চামচ দিয়ে দিতে পারবেন। আমি এবার শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে চুলাটা একদম কমিয়ে রাখবো, কাঁটাগুলো বেছে ফেলে দেব। দিয়ে আমি অনেকক্ষণ ভাজবো। ভেজে যে ধনেপাতা দিয়ে দিলাম, আমি ফ্রিজিং করা ধনেপাতা দিয়েছি। ধনেপাতা কুচো করে বাটিতে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। এবার আমি অনেকগুলা ভর্তা করেছি আজকে, শুধু একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করেছি। মুরগির মাংসের কালো ভুনা করেছি, এই যে ডাল রান্না করেছি, টমেটো ভর্তা করেছি, শুটকির ভর্তা করেছি, 2 রকমের শুটকি ভর্তা করেছি, বেগুন ভেজেছি, 2 রকমের আলু ভর্তা করেছি, আর ভাত, পান্তা ভাত নিয়েছি। তবে আমি পেঁপে ভর্তাও করেছি। এই ঝাল ঝাল ভর্তার সাথে পেঁপে ভর্তা খাবেন, তাইলে আর গ্যাস হবে না। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।